দিলীপবাবু চাইলে অন্য দেশে চলে যেতে পারেন, কিন্তু এই দেশটা সেকুলার। যোগব্যায়ামই যদি করতে হবে, শরীর ভালো রাখার জন্য করতে হবে, তার জন্য তো স্টেডিয়াম আছে, মাঠ আছে, বিভিন্ন জায়গায় করা যেত। নামাজ যে পড়া হতো রেড রোডে, সেটা একটা নির্দিষ্ট ছুটির দিন ছিল সেটা। এখন বিষয়টা হচ্ছে, বিজেপি সরকারকে এই কথা বলতে পারবে, বিজেপির কোনো নেতা বলতে পারবেন যে রাস্তা আটকে আসলে কোনো ধর্মীয় উৎসব করা যাবে না? বাবু যখন তৃণমূলে ছিলেন তখন বিজেপির বিরুদ্ধে কি কি বক্তৃতা করেছেন সে আপনি ইউটিউবে খুঁজলে পাবেন। এখন যখন বিরোধী দলনেতা ছিলেন তখন বুল্ডোজার চালানোর বিরুদ্ধে, হকারদের বাঁচানোর জন্য অনেক কথা বলেছিলেন, কিন্তু ওগুলো যে আসলে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য বলতে হয় তাই বলা। আজকে সাধারণ মানুষ একেবারে তার জীবন দিয়ে সেই অভিজ্ঞতা লাভ করছেন। বিজেপি রাস্তা বন্ধ করেনি, বিজেপি একটি নতুন রাস্তা খুলেছে যে বিজেপি এ টিমে জায়গা হবে না, তাহলে বিজেপি বি সি ডি ই এফ জি যত টিম আছে তত টিমে জায়গা হয়ে যাবে। ছোটবেলা থেকে আমরা যারা ইতিহাস পড়ে বড় হব, আমাদের হচ্ছে নির্দিষ্ট ধর্ম জাতের ভিত্তিতে একটা নির্দিষ্ট ধর্মের প্রতি ঘৃণা তৈরি হবে ছোটবেলা থেকে। সাধারণ মানুষের সমস্যা তো হচ্ছেই, সেই কারণেই সোশ্যাল মিডিয়াতে রাস্তাঘাটে সাধারণ মানুষ তো কথা বলছেন। নামাজ যে পড়া হতো রেড রোডে, সেটা একটা নির্দিষ্ট ছুটির দিন ছিল সেটা। এখন বিষয়টা হচ্ছে, বিজেপি সরকারকে এই কথা বলতে পারবে, বিজেপির কোনো নেতা বলতে পারবেন যে রাস্তা আটকে আসলে কোনো ধর্মীয় উৎসব করা যাবে না? আমার ধারণা বিজেপির এই কথা বলার অধিকার নেই, ক্ষমতাও নেই। কিন্তু কথা হচ্ছে যে কাজের দিন রাস্তা বন্ধ করে 7 দিন ধরে টানা এই কর্মসূচি, এটা সাধারণ মানুষের খুবই অসুবিধা হয়েছে। যোগব্যায়ামই যদি করতে হবে, শরীর ভালো রাখার জন্য করতে হবে, তার জন্য তো স্টেডিয়াম আছে, মাঠ আছে, বিভিন্ন জায়গায় করা যেত। বিজেপির কোন এক এমএলএ দেখলাম হাওড়া ব্রিজের ফুটপাত আটকে এই কাজ করছে, তাহলে সেখানে লোকের যাতায়াতের অসুবিধা হচ্ছে না? আসলে ক্ষমতা প্রদর্শনের এই নির্লজ্জতা, এইটাই আসলে বিজেপিকে বিপদে ফেলবে। বিরোধী শুভেন্দুর এক কথা আর মুখ্যমন্ত্রী শুভেন্দু কাজে হকারদের অবৈধ ঘোষণা করে তাদের দোকানে বুলডোজার চালানো হচ্ছে, কি বলবেন? কিন্তু বড় হকাররা আছে যেমন শিয়ালদা স্টেশন আমরা দেখতে পাচ্ছি, কি বলবেন? শুভেন্দু বাবুর এক কথা অন্য কথা তো হবেই। শুভেন্দু বাবু যখন তৃণমূলে ছিলেন তখন বিজেপির বিরুদ্ধে কি কি বক্তৃতা করেছেন সে আপনি ইউটিউবে খুঁজলে পাবেন। এখন যখন বিরোধী দলনেতা ছিলেন তখন বুল্ডোজার চালানোর বিরুদ্ধে, হকারদের বাঁচানোর জন্য অনেক কথা বলেছিলেন, কিন্তু ওগুলো যে আসলে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য বলতে হয় তাই বলা। আজকে সাধারণ মানুষ একেবারে তার জীবন দিয়ে সেই অভিজ্ঞতা লাভ করছেন। আগের মুখ্যমন্ত্রীকে যে বিপদের মধ্যে পড়তে হয়েছিল সাধারণ মানুষের পাশে না থাকার জন্য, এই মুখ্যমন্ত্রীও সাধারণ মানুষের পাশে থাকবেন না বলে একই বিপদ, একই সাধারণ মানুষের বিরোধিতার মুখোমুখি তাকেও হতে হবে। বিজেপি নয়া উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালন, কিন্তু নতুন সরকার গঠন হওয়ার পর থেকে চলে গেছে একের পর এক নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা। সরকার এখনো চুপ করে। সরকার এই নিয়ে আর কোনো কথা বলতে পারবে না, কারণ আরজি করেও এর মধ্যে আবার নির্যাতনের ঘটনা ঘটেছে, অন্যত্র ঘটেছে। কিন্তু এখন এরা শুধু পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মেতে আছে, কারণ 14 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই আরএসএস চেয়েছে যা গল্প, যা মিথ, এইটাকে আসলে ইতিহাস হিসেবে প্রমাণ করতে। কেন? তাহলে ছোটবেলা থেকে আমরা যারা ইতিহাস পড়ে বড় হব, আমাদের হচ্ছে নির্দিষ্ট ধর্ম জাতের ভিত্তিতে একটা নির্দিষ্ট ধর্মের প্রতি ঘৃণা তৈরি হবে ছোটবেলা থেকে। এইটাই ওরা করতে চেয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণ সফল হতে পারেনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে চাই যে শ্যামাপ্রসাদ বাবুকে নিয়ে এত কথা হচ্ছে, তিনি ফজলুল হকের সাথে একই মন্ত্রিসভায় কেন গেছিলেন, সেই উত্তরটা কিন্তু বিজেপি নেতাদেরকে দিতে হবে আজকে যখন এইসব ওনারা পালন টালন করছেন। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি ইউনিয়ন জ্যাককে স্যালুট করতে চায়নি যে ছাত্ররা, তাদেরকে বেত মেরেছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাদের রাস্টিকেট করার চেষ্টা করেছিলেন, এইটাও কিন্তু বাস্তব। এই প্রশ্নের উত্তর বিজেপি নেতারা কিন্তু দিতে পারবেন না। পাকিস্তান এবং বাংলাদেশ নামাজ বিতর্কে দিলীপবাবু চাইলে অন্য দেশে চলে যেতে পারেন, কিন্তু এই দেশটা সেকুলার। এই দেশে সব ধর্মের মানুষ একসাথে থাকবে, তাদের অধিকার নিয়ে বেঁচে থাকবে। যারা যারা পারবেন না তারা অন্য দেশে চাইলে চলে যাবেন। বিজেপি কি বলে সেই দিয়ে তো দেশের ইতিহাস ঠিক হবে না। স্বাধীনতার লড়াই যখন গোটা দেশের মানুষ একসাথে লড়ছিলেন, বিজেপি তো তখন কিছু বলেনি। হিন্দু মহাসভা বা ইত্যাদি তাদের তো খুঁজে পাওয়া যায়নি এই সময়। তাহলে বিজেপি কি বলবে ওইটা দিয়ে ভারতবর্ষের ইতিহাস বা ভবিষ্যৎ কোনোটাই লেখা হবে না। জল পেতেন এবং তারাই এমডি কিছু বিষয়ে যোগাযোগ করছেন এবং এনডিএ প্ল্যান করছেন, যেহেতু বিজেপি রাস্তা বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, কি বলবেন? বিজেপি রাস্তা বন্ধ করেনি, বিজেপি একটি নতুন রাস্তা খুলেছে যে বিজেপি এ টিমে জায়গা হবে না, তাহলে বিজেপি বি সি ডি ই এফ জি যত টিম আছে তত টিমে জায়গা হয়ে যাবে। কিন্তু এটাও পশ্চিমবাংলার মানুষ দেখতে চায়, বিজেপি নেতাদের উপর এই চাপও আমরা তৈরি করতে চাই যে যারা আসলে বকলমে আপনাদের সাহায্য করছেন, সাংসদ এবং বিধায়ক, তাদের বিরুদ্ধে যে দুর্নীতির ফাইল আছে, সারদা নারদা ইত্যাদি ইত্যাদি যে ফাইল আছে, নারী নির্যাতনের ফাইল আছে, সেই ফাইল আগামী 5 বছর যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষের প্রতিবাদের মুখোমুখি আপনাদের হতে হবে।
বামপন্থীদের পরেই মমতা ব্যানার্জি হকারুচ্ছেদ নিয়ে রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর রাস্তায় নেওয়ার কোনো সুযোগ সুবিধা নেই। এমনি ওর জমায়েতে লোক হয়নি, সাংসদ বিধায়করা ছিলেন না। বামপন্থীরা একমাত্র তারা লড়ে যাচ্ছে, রাস্তায় লড়ছে, কমিউনিটি কিচেন করেছে, আদালতেও লড়ছে। তৃণমূল এখন নিজের টাকা পয়সা বাঁচাতে ব্যস্ত, আর কে বিজেপিতে জয়েন করে নিজের জেল যাত্রা আটকাবে সেইটাতে ব্যস্ত।